আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কথিত বিদ্রোহ দমনের নামে ১৪০০ বিমান সেনাকে হত্যা, জিয়ার মরণোত্তর বিচার চান স্বজনরা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুনের মামলায় আরো ২ জন আটক, হত্যাকারীদের কোনো ছাড় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। ১৫ খাতে তাক লাগানো অর্জন, বছরে ৬% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ভালো নেই মুক্তিযোদ্ধা ভানু বিবি, টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা, আবেদন তার স্থায়ী ভিটামাটির। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে কথিত বিদ্রোহ দমনের নামে ষড়যন্ত্রমূলকভাবে বিমান বাহিনীর ১,৪০০ সদস্যকে হত্যা করে সেনাশাসক জিয়াউর রহমান। ৪০ বছর পর হলেও অনেক স্বজন মৃতদেহের সন্ধানটুকুও পায়নি। পরিবারের সদস্যরা সেই হত্যাকাণ্ডের বিচার সহ ৭ দফা দাবি জানিয়েছেন। মানিক শিকদারের রিপোর্টে জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ৪৪ বছর ধরে এই শোক। মুক্তিযুদ্ধ করে দেশমাতৃকার সেবায় নিয়োজিত থেকেও ৪৪ বছর ধরে দেশদ্রোহীর তকমা বয়ে যেতে হচ্ছে তাদের। ১৯৭৭ সালের কথিত বিদ্রোহ দমনের নামে নির্মম হত্যা উৎসবে মেতেছিল তখনকার সেনা শাসক জিয়াউর রহমান। চাকরি হারিয়েছেন, কারাবরণ করেছেন, তাদের কেউই জানেন না কি তাদের অপরাধ। ওনাকে ফাঁসি দিয়েছে না হত্যা করছে না ওই দিনই ওনাকে মেরে ফেলছে, কিছুই আজ পর্যন্ত আমরা জানি না। আমরা লাশও পাই নাই, আমরা তার কোনো কবরও পাই নাই বা দেখতেও পারি নাই, আমাদেরকে কিছুই জানানো হয় নাই। বাবাহারা সন্তান, স্বামীহারা স্ত্রী সহ অনেক স্বজন জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। তুলে ধরেন তাদের দুর্বিষহ জীবনের কথা। ১৯৭১ সালে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সেনা সদস্যদের হত্যা, জেল জুলুম ও চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। অপেক্ষায় থাকতে থাকতে অনেকেই মারা গিয়েছেন যারা মূল ভিকটিম। তো আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবার, মা এবং সন্তান যারা আমরা আছি, আমরা চাই যে অবিলম্বে খুবই দ্রুত এই সুবিচারটা স্থাপন করা হোক। জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের শিকার বিমান সেনাদের নির্দোষ ঘোষণা সহ ৭ দফা দাবি উত্থাপন করেন ভুক্তভোগী ও স্বজনরা। এখানে হাজার হাজার লোককে তিনি যেদিন হত্যা করেছেন, এদের সবাইকে তিনি আসামিভুক্ত করেছেন। আসামি, এদের নামের শেষে আসামি লেখা হয়। কমিশন গঠন করে এই প্রকৃত হত্যাকারীদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জেনারেল জিয়ার মরণোত্তর বিচারেরও দাবি জানান তারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে আরো ২ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপা আলম রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করেছিল এপিবিএন। এ নিয়ে মহিবুল্লাহ হত্যা মামলায় ৩ জনকে আটক করা হলো। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণেই কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বুধবার রাত 8:30টার দিকে উখিয়ার লম্বাশিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস অফিসে একদল অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী মহিবুল্লাহকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ পৌঁছেছে মোংলা বন্দরে।
জাপানের কোবে বন্দর থেকে ইঞ্জিন ও কোচ নিয়ে জাহাজটি সকাল 10:30টার দিকে মোংলা বন্দরে ফিরে। পরে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। এরপর বার্জে করে নদীপথে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে আসা হবে উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। 31 মার্চ থেকে এই পর্যন্ত 4টি জাহাজে 34টি কোচ আসছে এই বন্দর দিয়ে। বাড়ছে শিল্প উৎপাদন, কৃষিতেও সাফল্য অনেক। ধান, মাছ, আলু, আম উৎপাদনে বৈশ্বিক শীর্ষে 10-এ বাংলাদেশ। যদিও উৎপাদন খাতে দক্ষ জনবলের অভাব, উদ্ভাবন ও প্রযুক্তিগত দুর্বলতা এখনও বেশ প্রকট। এমন বাস্তবতায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। তৌহিদুর রহমানের রিপোর্ট। উৎপাদনশীলতা বাড়াতে সরকারের হাতে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা। বছরে গড়ে 5.6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। অগ্রগতির চিত্র আশাব্যঞ্জক। এই মুহূর্তে 15টি খাতে বাংলাদেশের অর্জন তাক লাগানো। গেল বছরে 3,46,00,000 টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গেল অর্থবছরে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি 15% বেশি। অদম্য অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের যে একটা ডিমান্ড, সেটা হলো ইজ অফ ডুইং বিজনেস। সেই জায়গাটায় যেন আমাদেরকে একটা সহনীয় অবস্থানে নিয়ে আসা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় আর উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে আছে প্রথম স্থানে। আভাস মিলছে সোনালী দিনে ফেরার। অন্যদিকে গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ শীর্ষ 10-এ। আর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, আলু উৎপাদনে ষষ্ঠ। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে, কৃষি ও শিল্পে ঘটাতে হবে প্রযুক্তিগত উন্নয়ন। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলত ফার্মগুলোকে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাতে করে তারা ইনভেস্ট করতে পারে ইনোভেশনসে, তারা স্কিলস ডেভেলপমেন্টে, এবং এট দ্য সেম টাইম মার্কেট অ্যাক্সেস, যেগুলো তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে, সেই জায়গাগুলোতে সরকারের এবং প্রাইভেট সেক্টরের অনেক আরো কাজ করার সুযোগ আছে। এদিকে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশে প্রথম, কাঁঠালে দ্বিতীয় এবং আম ও পেয়ারায় 8ম স্থানে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনোভাবে কিশোর গ্যাংয়ের সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে হবে, আর এর জন্য পারিবারিক দায়বদ্ধতা জরুরি বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীপু শিকদারের রিপোর্ট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে কিনা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলে যায় আগে ছিল এটা এলাকা ভিত্তিক, এখন এই সোশ্যাল মিডিয়া সহজ ব্যবহারের মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে এই কিশোরগুলোকে সংগ্রহ করতে পারছেন এবং আপনার গ্যাংয়ে যুক্ত করতে পারছেন। ছায়া সংসদে অংশ নেয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থীরা। বিতার্কিকরা পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব তুলে ধরে। যখন কিনা একজন কিশোর গ্যাংয়ের নেতা বলে ওঠেন যে আজকে গুলশানে অথবা মতিঝিল অথবা ধানমন্ডিতে আমরা সবাই এসে জড়ো হব এবং একটি মিটিং করব, দেখা যায় সাথে সাথে সেটার উপর এতগুলো রিঅ্যাক্ট করে এবং সেখানে আসলেই মানুষ জড়ো হয়, জনসাধারণের জীবনকে তারা বিঘ্ন ঘটায়। সোশ্যাল মিডিয়ার এত বড় প্রভাব রয়েছে যে আপনি যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তবে কিশোর গ্যাং বন্ধ সম্ভব। মাননীয় স্পিকার, আমি এবং আমার দল এর বিপরীতে অবস্থান করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাং সংগঠিত হয়ে অপরাধ করার সুযোগ পাচ্ছে, তাই এই মাধ্যমগুলো নিয়ন্ত্রণেরও কথা উঠে আসে বিতর্কে। এই কিশোর অপরাধ দমনে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করছে। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের কথা কিন্তু তিনি কোনোভাবে দেখিয়ে যেতে পারেননি কিভাবে নিয়ন্ত্রণ করব। আপনি যদি দেখিয়ে না যান তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয়। র্যাব ডিজি বলেন, এই অপরাধ গুরুত্ব দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। কিশোররা যেভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, এটার কারণটা কি? আমরা কিন্তু এখানে
আমাদের পরিবারের দায় আছে, আমাদের সামাজিকভাবে আমাদের দায় আছে। 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি এই জন্য যে কি এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। একই সাথে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন র্যাব মহাপরিচালক। এবং আমাদের কিশোরদের জন্য একটা উইন্ডো ওপেন রাখতে হবে, যাতে করে সে স্বাভাবিক অবস্থায় সমাজের মনস্রুত ধারায় ফিরে আসতে পারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই, বাদ এশা জানাজা দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আবারও দুপুর 2:21 সংবাদে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। করোনা আক্রান্ত হয়ে সকাল 9:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডাকসু সাবেক এইচজিএস আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতা সহ নানান সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়। সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। তার মৃতদেহ রাখা হয়েছে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। ভালো নেই নারী মুক্তিযোদ্ধা ভানু বিবি। কয়েক বছর আগেই মারা গেছেন মুক্তিযোদ্ধার স্বামী। ছেলেমেয়ে নিয়ে থাকেন বস্তির একটি ছোট্ট ঘরে। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা। করানোই বা কিভাবে? সরকারি অনুদান যা পান তা দিয়ে ঘর ভাড়া আর খাওয়াই তো ঠিক মতো চলে না। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। 9 মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদারদের নির্মমতায় শহীদ হন 30 লাখ মানুষ, সম্ভ্রম হারা হন 3 লাখ নারী। স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরঙ্গনাদের কন্যার মর্যাদা দিয়েছিলেন। তাদের ইজ্জত নষ্ট হয়েছে, তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। সেই নারী মুক্তিযোদ্ধাদের একজন ভানু বিবি। থাকেন মিরপুরের গরিবে নেওয়াজ বস্তিতে। একটি মাত্র ছোট্ট ঘরে সন্তানদের নিয়ে দিন কাটে তার। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী। সরকারি অনুদান যা পান তা দিয়ে বাসা ভাড়া আর খাওয়া চালানো দায়ী। আমি দাঁড়াই তো ঠিক মতন পারি না, আর আইটা চললো পারি না। জানালেন কষ্টের কথা। এত বছর পরও এই সমাজের তাচ্ছিল্য শুনতে হয় তাকে। আক্ষেপ করলেন ভানু বিবি। কি আর মুক্তিযুদ্ধ, একটা বীরাঙ্গনা বেডি বুড়া মানুষ, কি আর বীরাঙ্গনা, কি আর আমি সবই করি। শেষ জীবনে নিজের একটি ইচ্ছার কথাও জানান এই নারী মুক্তিযোদ্ধা। বীরাঙ্গনা দেখে ঘৃণা করে, কেউ কাছে শান্তি নেই বাবা। আমি যদি একটু নেত্রীর লগে তার মার বাপের কথাগুলো বলতাম, তাহলে আমার মনটা শান্তি পাইতো। একটি স্থায়ী ভিটার আবেদনও করেছেন, পাবেন কিনা তা নিয়ে আছে সংশয়। 20,000 টাকা ডাক্তারের দিই না, আমি কিছু ভালো মন্দ খাবো না, 4টা ভাত খাবো। ছেলেরা যেমনি পারে এমনি খায়, বাসে মারে দেখে রাখে। আমি ছেলেকে চাকরি থাকতো, ছেলেকে একটু বাসস্থান থাকতো, একটু দোকানপাট থাকতো, তো আর আমার এত কষ্ট হতো না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নিজের এলাকায় গেলে সরকার ঘর করে দেবে, ঢাকায় নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যার যার নিজ এলাকায় তাদেরকে আমরা বাড়ি করে দেব। প্রত্যেকটা বীরাঙ্গনাকে আমরা ইনশাল্লাহ বাড়ি করে দেব। আগামী অক্টোবর থেকে সব মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শেষ পর্যায়ে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা পাবে। বাংলাদেশের যত স্পেশালাইজড হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য বিনা পয়সা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নাটোরে গ্রামীণ সড়ক নির্মাণে প্রথমবারের মতো ইটের পরিবর্তে ইউনিব্লক ব্যবহার করা হয়েছে।
এতে সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি সড়ক হয়েছে পরিবেশ বান্ধব। সংশ্লিষ্টরা বলছেন, ইটের চেয়ে ইউনিব্লকের সড়ক অনেক বেশি টেকসই। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ইটের চেয়ে ইউনিব্লকের চাপ নেওয়ার ক্ষমতা বেশি, দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব। এসব বিবেচনায় সরকার 2024 সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিন কার্পেটিং এবং ইটের ব্যবহার না করে শতভাগ ইউনিব্লকের ব্যবহার নিশ্চিত করতে চায়। নাটোরে এরই মধ্যে ইউনিব্লক দিয়ে 6টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজ চলছে। এর মধ্যে 3 সড়কের 4 কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। ইউনিব্লকের সুন্দর এই সড়ক দেখতে আসছেন অনেকে। এর আগে রাস্তাটা অনেক অকেজা ছিল, ইদানিং রাস্তা হওয়ার পর সবাই ইনশাল্লাহ ভালোভাবে করতেছে। মানুষজন যে চলাফেরা করে এরকম রাস্তা দেখি নাই, এটাই প্রথম দেখলাম আর কি। ইউনিয়নে বহু রাস্তা হয়েছে, কিন্তু এরকম হয় নাই। এই রাস্তা করার পর রাস্তা সৌন্দর্য হয়েছে, আমাদের হাঁটারও খুব চলাফেরার জন্য। রাস্তা ভাঙ্গাচুরা ছিল, এখন রাস্তাটা খুব সৌন্দর্য, খুব ভালো লাগছে। সামনে থেকে কোনো গাড়ি আসলে যে আমাদের বা অ্যাক্সিডেন্টের ভয় বা সামনে রাস্তা সামনে দেখা যায় না, এরকম কোনো সমস্যা হয় না। সংশ্লিষ্ট দপ্তরে এবং মন্ত্রণালয়ে আমার একটাই অনুরোধ যে এই যে প্রোডাক্টগুলো এরকম লোকাল প্রোডাকশন যেন তারা অ্যাপ্রুভ করে। ইট তৈরির জন্য জমির মাটি কেটে নেওয়ায় ফসলের ক্ষতি হয়, পরিবেশের উপর পড়ে বিরূপ প্রভাব। এছাড়া সড়কে সাধারণ ইটের চাপ সহন ক্ষমতা যেখানে 17 MPa, সেখানে ইউনিব্লক নিতে পারে 35 MPa। এখানে যে ইউনিব্লকগুলো ব্যবহার করা আছে এগুলা 35 MPa, প্রায় 5000 PSI পেজ সিস্টেম সম্পন্ন। অতএব এর উপর দিয়ে যদি কখনো 10 টনি বা তারও অধিক ভারবাহী সম্পন্ন গাড়ি ঘোড়া চলে, সেখানেও এটা টেকসই থাকবে এবং এটা সহনশীল হবে। ইউনিব্লক দিয়ে নির্মাণের ফলে সড়কের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি তা পরিবেশ বান্ধব। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কাবুলে তালেবানকে লক্ষ্য করে আইএসের গাড়ি বোমা হামলা, আটক 2। সংবাদ শেষ করব রোবটের খবর দিয়ে। মানুষের হয়ে বহুমাত্রিক কাজ করছে রোবট। যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা তাই ক্রমশ জনপ্রিয় বাংলাদেশে। স্বয়ংক্রিয় রোবটের খুনসুটির গল্প শোনাচ্ছেন মফিউর রহমান। আজ থাকছে প্রথম পর্ব। চিন্তার বিবর্তনে এসেছে রোবট। একগুঁয়ে মানুষের জীবনে এ এক অনন্য বৈচিত্র্যময়তা। চেক শব্দ রোবোটা থেকে উৎপত্তি রোবটের। 1920 সালে কার্নেল চ্যাপেক রোবট শব্দটি ব্যবহার করেছিলেন তার নাটকে। তারপর প্রথম ডিজিটাল রোবট উদ্ভাবন হয় 1954 সালে। প্রথম দিকে রোবট মানুষের জন্য বিরক্তিকর কাজগুলো সহজেই করে দিত। সময়ের বিবর্তনে রোবটের ধরনেও এসেছে পরিবর্তন। মানুষের মতো দেখতে এক প্রকার যন্ত্রচালিত পুতুলকে কেবল রোবট মনে করা হতো। একে বলা হয় হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট। I am very honored and proud for this unique distinction. পরবর্তীতে আসে ইন্ডাস্ট্রিয়াল আর নন ইন্ডাস্ট্রিয়াল রোবট। নন ইন্ডাস্ট্রিয়ালরা গৃহস্থালির কাজ করে, কেউ রান্নাবান্না, কেউ বা ঘরদোর পরিষ্কার করে। মহাকাশ, বিনোদন, শিক্ষা, মেডিকেল, দুর্যোগ ও সামরিক কাজেও বেশ দক্ষ হালামলের রোবট। জটিল অপারেশনেও ডাক্তারের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছে রোবট। আমাদের ডক্টর যারা আছেন তারা এবং রোবট যদি সাথে থাকেন, সার্জারিটা করতে পারবেন। তারপর সেখানে আমাদের যেটা হয়, যেটা আমরা বলি যে সার্জারি করার পরে সেটাকে ক্লোজ করা, প্রতিটা ক্ষেত্রে কিন্তু রোবট 100%, অলমোস্ট 100% প্রেসিশন দিয়ে কাজ করতে পারে। মানুষের প্রয়োজনে রোবট এখন বেশ বুদ্ধিমানও বটে। ভবিষ্যতে আরো যত কাজ প্রযুক্তি বাড়বে, আমরা মানুষের এই ক্ষেত্রে প্রয়োগটা অনেক কমিয়ে দিতে পারবো। যে আপনার জন্য যেটা একেবারে বিপজ্জনক, সেখানে আপনি যাবেন না। আপনি রোবটকে বলে দেবেন কি করতে হবে, রোবট সেটা আপনার জন্য করে নিয়ে আসবে। সো আপনাকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে না, আপনার চাকরি চলে যাচ্ছে না, আপনার কাজ চলে যাচ্ছে না। আপনি এখন ওখানে আছেন, কিন্তু আপনার ওই বিপজ্জনক কাজটা রোবট আপনার হয়ে করে। সম্প্রতি বাংলাদেশে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিন জনপ্রিয় হচ্ছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
আর এরই সাথে শেষ করছে দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কথিত বিদ্রোহ দমনের নামে 1400 বিমান সেনাকে হত্যা, জিয়ার মরণোত্তর বিচার চান স্বজনরা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুনের মামলায় আরো 2 জন আটক, হত্যাকারীদের কোনো ছাড় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। 15 খাতে তাক লাগানো অর্জন, বছরে 6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21 সাথেই থাকুন।